বাংলাদেশি হোটেল স্টাইলের সবজি ভাজি করে দেখাবো, যেটা পরোটার সাথে একদম জমে যাবে। সকালের নাস্তায় এরকম একটা ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না। খুবই সহজে ঘরেই করতে পারেন হোটেল স্টাইলের এই সবজি ভাজিটা। প্রথমে একটি প্যানে আমি 1 কাপ করে দিয়ে দিচ্ছি পেঁপে, এরপর দিলাম মিষ্টি কুমড়া, বরবটি দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর, 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পটল, আলু দিয়ে দিচ্ছি 1 কাপ, দেশি টমেটো দিয়ে দিলাম 1/2 কাপ, 3 পিস দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সেই সাথে আমাদের লাগবে ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, কিছু দারুচিনি আর এলাচও দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিব। লবণটা এখানে বুঝে দিতে হবে। 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। এখন প্রথমে আমি হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজির গা থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়ে গিয়েছে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। এই সবজিটাকে আমি টোটাল 40 মিনিটের মতো রান্না করে নেব। আর এর মধ্যে কিন্তু একটু পরপর এইভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এখানে ডাল আছে তাই নিচে যাতে না লেগে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি ঢাকনাটা খুলে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ডালটা আরেকটু সিদ্ধ হবে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটাকে খুলে দিয়েছি। সবগুলো সবজি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে ডালটাও কিন্তু অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সবজিটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে 1 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম, 2 পিস শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন আর গোটা মশলাগুলোকে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এই বাগারটা কিন্তু সবজির টেস্ট অনেক বেশি বাড়িয়ে দিবে। যখন এরকম একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এই বাগারটাকে আমি সরাসরি নিয়ে সবজিতে দিয়ে দিব। সবজির সাথে আমি নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে এটাকে সার্ভ করে নিব। বাংলাদেশি হোটেল স্টাইলের খুবই মজার এই সবজির আইটেমটা আমি বলবো একবার হলেও আপনার বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। আমি এই মিক্সড সবজিটাকে পরোটার সাথে সার্ভ করেছি। সকালের নাস্তায় পরোটার সাথে এই সবজি হলে কিন্তু আর কিছুই লাগে না। রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আজ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।